প্রথম মিরাকল হলেন রামচন্দ্র দত্ত। গোঁড়া বৈষ্ণব বংশে জন্মগ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, তাদের বাড়িতে কৃষ্ণের সেবা ছিল, নারায়ণের সেবা ছিল, তথাপি সেই গোঁড়া বৈষ্ণব বংশের মানুষ সম্পূর্ণ এই যে ধর্মের যে অনুশাসন, ধর্মের যে নিত্য পালন, এগুলো থেকে একেবারে মন তুলে নিয়েছিলেন। সাধারণ মানুষের ভাষায় নাস্তিক। বিজ্ঞানী ছিলেন তিনি, এটার সঙ্গে এটা যোগ করলে ওটার কি আছে, ওটার সঙ্গে সেটা যোগ করলে ওটা হয়। তার বাইরে আর কোনো জগতে অন্য কিছু আছে এটা তিনি বিশ্বাসই করতেন না। মনে করা তো অনেক পরের কাজ, এটা তিনি বিশ্বাসই করতেন না। কিন্তু তার জীবনে একটা অদ্ভুত একটা বদল এলো। তার ছোট মেয়ে ওই কালী পুজোর দিন সেই আগুনে পুড়ে মারা গেল। তিনি একবার হতবাক হয়ে গেছেন যে এই মেয়ে খানিকক্ষণ আগে ছুটে বেরিয়ে হইচই করে নাচছে, আরে এক্ষুনি পুড়ে একটা পোড়া কাঠের মতো রূপ ধারণ করলো, এটা কি? প্রথম তার মনে জিজ্ঞাসালো, ঈশ্বর কি আছেন? তাকে কি দেখা যায়? দেখুন, এটা হচ্ছে আমাদের ইটারনাল কোয়েশ্চেন। আপনারাও কিন্তু ভগবানের কাছে এসছেন যখন জীবন সম্পর্কে হতাশ হয়ে গেছেন, বেশিরভাগই তাই। মা বলেছেন না, থাপ্পড় খেয়ে আমরা ভগবানের নাম নিই। আমরা বেশিরভাগই জীবনে আঘাতে আহত হতে হতে একবারে ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে পড়েছি। তার কাছে শান্তির আশায় এসেছি এবং সবসময় মনে হয়েছে, প্রার্থনা করার সময় আমাদের সংশয় আকুল মনে করেছেন, সত্যি কি ঈশ্বর আছে? এর কাছে গেলে কি সত্যি শান্তি পাওয়া যাবে? তাকে কি দেখা যাবে? তিনি কি আমার জীবনের দুঃখ অপনোদন করবেন? এক্স্যাক্টলি এই ভাবনা নিয়ে তিনি এসেছিলেন। এসব আমাদের রামচন্দ্র দত্ত তিনি এসেছিলেন।